তিনি একজন বিখ্যাত সাহাবী। তিনি কত বিখ্যাত সাহাবী! মুতার যুদ্ধে তিনি তৃতীয় সেনাপতি হয়েছিলেন। প্রথম সেনাপতি ছিল হযরতে যায়েদ, দ্বিতীয় সেনাপতি নবীজি বানালেন হযরতে জাফর ইবনে আবি তালিব, হযরত আলীর ছোট ভাই। আর তৃতীয় সেনাপতি ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই লোকটা কত মূল্য জানা মানা সাধারণ সাহাবী নন। ইনার নামটা শহীদের লিস্টে চলে এসেছে। তার মানে ইনি একজন অনেক বড় দামি সাহাবী। এবার ঘটনাটা কি? এতক্ষণ তো লোকটার পরিচয় দিলাম, জান পেহচান দিলাম, তাহলে লোকটার দ্বারা কি কাজ হয়েছে কান করে শোনেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বুড়িয়ে যায়নি, চুলদারি পেকে যায়নি যে জওয়ানি শেষ হয়ে গেছে। তিনি একদম যুবক জওয়ান আছে, তার ভিতরে জওয়ানি আছে। তার ভিতরে যেমন জওয়ানি আছে, তার বিবির ভিতরেও ওই রকম জওয়ানি আছে। যেমন জওয়ান, তার বিবিটাও হলো জওয়ান। দুইজনের ভিতরে জওয়ানি যৌবন যেন উতাল পাতাল করছে। তারা বুড়িয়ে যায়নি, কমজোর হয়ে যায়নি। ওই দুইজন আছে কেমন করে, তাদের থাকার অবস্থাটা আপনাদেরকে শোনাই। বিবিটা বসে আছেন আর স্বামীটা সৌহারটা শুয়ে আছেন। তাহলে শুতে গেলে একটা তাকিয়া লাগবে, বালিশ লাগবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বালিশ নেয়নি, বালিশের দরকার হয়নি। মাথাতে চাদর নেয়নি, গামছা নেয়নি। বিবির নরম জানটাকে বালিশ বানিয়েছেন বন্ধুরে। আর বিবির জাঙ্গে মাথা দিয়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শুয়ে আছেন। আর শুয়ে আছেন তো স্বামীতে বিবিতে, সৌহারে বিবিতে তাদের কত জওয়ানি আলোচনা চলছে, কথা চলছে, আপনে আপসের ভিতরে গুপ্তগু চলছে। এই চলতে চলতে এক সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহার দুইটি চোখে আঁসু বের হয়ে গেছে, পানি বের হয়ে গেছে। দুইটি চোখ দিয়ে পানি করতে করতে বিবির জাঙ্গে পড়ছে। আর যখন পানিটা বিবির জাঙ্গে পড়ছে, বাইহাকির হাদিস বন্ধু, তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার জবান দিয়ে কোরআনের একটা আয়াত বারবার দোহরাতে রয়েছে। সেই আয়াতটা হচ্ছে সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াত, 71 নম্বর আয়াত। আয়াতটা কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আয়াতটা শেষ হচ্ছে, আবার পড়ছে বিন 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 করে। আয়াতটা পড়তে পড়তে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেঁদে ফেলেছেন। আর ওর কান্নাটা যখন দেখে নিয়েছে বিবি, তো বিবি সৌহারের কাঁদার সাথে নিজেও কাঁদতে শুরু করে দিয়েছেন। এবার বিবিকে ও শুতে শুতে বলছে, হে রে আমার বিবি রে, ওরে আমার বেগম রে, ওরে আমার মহব্বতের অর্ধাঙ্গিনী, তুমি কাঁদছো কেন বলো, মা কে? তখন ওর বিবি উত্তরে বলছে, বাকায় কে রে বাকায় কা,
আপনি কাঁদছেন, এর জন্য আমি কাঁদছি। আমার কাঁদার অন্য কোনো কারণ নাই, কোনো অজা নাই। আমি দেখছি আমার স্বামী কাঁদছে। আমার স্বামীটা কোনো পাগলা নয়, আমার স্বামীটা হলো রসুলের সাহাবী। এর দিমাগ ঠিক আছে, এ দিমাগে মেন্টাল রোগীও নয়, এর মাথা ঠিক আছে। তাহলে এত সুস্থ ব্যক্তিটা কাঁদছে, তার মানে এর ভিতর কিছু ঢুকে আছে, কোনো একটা ভেজাল ঢুকে রয়েছে, এর জন্য কাঁদছে। তখন বিবিটা স্বামীকে বলছে, স্বামী আমার, ওরে আমার স্বামী রে, ও আমার সওহার রে, আপনি কেন কাঁদছেন? এ কথাটা কি আমাকে বলবেন না? তখন স্বামী বলতে, বেগম রে, তুই তো আমাকে সওয়াল করে দিলি কেন কাঁদছি, কিন্তু তোর কি দিমাগ বলছে না, তোর কি কান শুনছে না আমার মুখ দিয়ে কি ভাষা বের হচ্ছে? এইটা যদি তুই কান করে শুনেলিস তো আমি কেন কাঁদছি তুই বুঝে নিতে পারবে। আমি যে কোরআনের আয়াত পড়তে রয়েছে, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওরে আমার বিবি রে, ওরে আমার ভালোবাসিনী অর্ধাঙ্গিনী রে, ওরে আমার স্ত্রী রে, এখানে আল্লাহ বলছে তুই যে কোনো মানুষ হোক না কেন, জুয়ারি হ, মাতাল হ, ইমানদার হ, বেঈমান হ, নামাজি হ, বেনামাজি হ, জুয়ার আপনার সুদারু হ, তুই যেমন লোক হবি হ না কেন পৃথিবীতে, তোদেরকে জান্নাতে যেতে গেলে আমি তোদের জন্য একটা রাস্তাকে রেডি করেছি। জান্নাতের আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। যদি আলিহারের লোক আমাকে বলে, নূর মোহাম্মদ তোমাকে এই রুটে যেতে দিব না, তোমার বাড়ি বর্ধমান, আমার জন্য হাজারটা দরজা খোলা আছে। আমি মালদা দিয়ে না গেলেও ভাগলপুর দিয়ে চলে যেতে পারবো, আমি বিমানে চলে যেতে পারবো। বেগম রে, জান্নাত আমাদের যেটা শেষ ঠিকানা, ওর একটাই রাস্তা আছে, দ্বিতীয় কোনো রাস্তা নাই। আর ওই রাস্তাটাই হলো পুলসেরাত। যে পুলসেরাতের ব্যাপারে আমার আল্লাহ বলছে, পৃথিবী ওয়ালারে, দুনিয়া ওয়ালারে, তোদের জন্য জান্নাত যেতে গেলে আমি পুলসেরাতকে ওয়াজিব করে দিয়েছি। এমনকি বিশ্ব নবীকেও ওই পুলসেরাতে পা না দিয়ে জান্নাতে যেতে পারবে না। আর আমি সেই পুলসেরাতের ভয়ে কাঁদছি। বিশ্ব নবী বলেছেন, ওই পুলসেরাতটা যেদিকে গেছে ওর পাশে বড় 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 গাছ আছে। সেই গাছগুলো কেমন? সাহাদান গাছের মতো। ওই গাছের বড় বড় ফল আছে। ওই ফলগুলি কেমন? যেমন ছিপ দিয়ে বঁড়শি দিয়ে মাছ ধরে এইরকম লোহার আকর্ষি করা থাকে, আর অত্যন্ত ধার্য থাকে, ওই রকম বেকা আকর্ষির মতো ফলগুলো। ওরে আমার বিবিরে, কোটি কোটি লাখ লাখ ফল পুলসেরাতের ধারে ঝুলছে। যদি একটা একটা ফল কারো চামড়াতে বিঁধে যায়, হে আমার বিবিরে, দয়ার নবী বলেছেন তোরা জান্নাত যাওয়া গেল না, তুই ফেসে গেলি, ফেসে গেলি, তোকে আর জান্নাতের মুখ দেখতে হবে না। তাই আমি বিবির জায়গায় শুয়ে আছি, তারপরও যেন তার পুলসেরাতকে দেখতে পেয়েছি, ওই ফলগুলোকে দেখতে পেয়েছি, এর জন্য আমি কাঁদছি।